সন্তান আর মায়ের সাথে এমন একটা ভালোবাসা তৈরি করে দেন, সন্তান যদি একবার কাঁদে মা সহ্য করতে পারে না, হাতের মধ্যে হাজারো কাজ থাকলেও ওই কাজটাকে ফেলে দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কথা বলেন, ঠিক কি না? অনেক সময় চুলার উপরে ভাত থাকে, আর যখন মা দেখলো সন্তান ঘুম থেকে উঠে কাঁদে, সঙ্গে সঙ্গে ভাত তরকারি গুলা রেখে মা তৎক্ষণাৎ চলে আসে আর সন্তানটাকে বুকের সাথে জড়াই নেই। ও মুসলমান বন্ধুগণ আমার, আমরা যারা বাবারা আছি, আমরা তো ঘুমিয়েছি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর ঘুমিয়েছি, কিন্তু আমার আপনার মা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন ঘুমাইতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? ঘুমাইছেন নাকি? আমাকে শোয়াইছেন ডান পাশে, প্রস্রাব করে দিয়েছি, নিয়ে শোয়াইলেন বাম পাশে, প্রস্রাব করে দিয়েছি। আগের জমানার ঘটনাটা দুইটো চোখ বন্ধ করে একটাবার চিন্তা করেন, সবকিছু আপনার চোখের সামনে দিনের আলোর নেই। বাম পাশে প্রস্রাব করে দেওয়ার পর ওই সময় তো এরকম আর টাইলস করা পাকা করা ঘর ছিল না, ছোট্ট একটা ঘরের মধ্যে চৌকি ছিল, কথা বলেন ঠিক কিনা? অবশেষে মা ঠান্ডার সময় নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনো জায়গায় শোয়াইছেন, কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় আমি আপনি প্রস্রাব করে দিয়েছি। মা সারা রাত পর্যন্ত একটা বার আমার আম্মু বেঁচে থাকতে আমাকে বলেছিলেন যে আমি সারা রাত তোকে বুক কোলের মধ্যে নিয়ে শুয়েছিলাম, বসেছিলাম। আমার একবার নাকি শরীরের মধ্যে রগ উঠেছে, পুরা শরীরের মধ্যে চুলকানি হয়ে চামড়া উঠে গিয়েছে। আমার আম্মু আমাকে বলেছেন সারা রাত ওই সময় বাতি চেরাগ বাজাইয়া সারা রাত কোলের মধ্যে নিয়ে কাঁদছি, কোন সময় যেন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পক্ষান্তরে মুসলমান বন্ধু, শুধু আমার ক্ষেত্রে না, এই জিনিসটা আমাদের সকলের ক্ষেত্রে হয়, কথা বলেন ঠিক কিনা? মা কোলের মধ্যে নিয়ে বসেছিলেন, ঠিক মতো খাইতে পারি নাই, কথাও বলতে পারি নাই, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আস্তে আস্তে বড় হয়েছি,